আপনারা মাছের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়েছেন বা বানানো হয়েছে, তবে মাছের ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় না বানালে আপনারা বুঝতে পারবে না। নমস্কার বন্ধুরা, সোনালি কুকিংয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি মাছের ডিম, দিয়ে দেব হাফ চা চামচ লবণ, তার সঙ্গে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা, তার সঙ্গে সামান্য পরিমাণে হলুদ গুঁড়োগুলো দেওয়ার পরে ডিমগুলি খুব ভালো করে ফেটে নেওয়ার পরেই খুব ভালো করে ফেটে নেওয়ার পর আমি এখানে খুবই অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে বেশি তেল দেয়া যাবে না। এখানে বেশি তেল দিলে হাতের মধ্যে ছিটে আসবে, এই কারণে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে ডিমগুলোকে খুবই ভালো করে ভেজে নেব। এখানে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পরে ভেজে নেব, এর মধ্যে যেন ছিটে না আসে। তো খুব ভালো করে আমি ডিমটাকে ভেজে নিলাম। তো তোমরা অবশ্যই এইভাবে ডিমগুলোকে ভেজে নিবে। এবারে রান্নার মধ্যে চলে এলাম। তো রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তার সঙ্গে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজের কালারের চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজের ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি আদা রসুনটা দেব। এখানে আদা রসুনটা দিয়েছি। তো দিয়ে খুবই ভালো করে মশলাটা তৈরি করে নেব। তো তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এই মশলাটা যদি খুব ভালো করে করো তো রেসিপিটি আশা করি খুব ভালো হবে। তো এরপর আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তো টমেটোগুলো তোমাদের পরিমাণ হিসাবে দিবে। তো এরপরে আমি লবণ দেব। তো মাপ অনুযায়ী আমি লবণ দিয়েছি। এরপরে হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটে নেব বা ভালো করে কষে নেব। তার সঙ্গে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরের চিলি পাউডার দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এরপরে আমি আলুটা দিয়েছি। তো আমি আলুর সাইজটা এইভাবে কেটেছি। তো তোমাদের খেয়াল খুশি মতো আলুর সাইজটা কেটে নিবে। তো নেওয়ার পরে খুবই ভালো করে আমি এইভাবে কষে নেব। তো অবশ্যই তোমরা এখানে খুব ভালো করে কষে নিবে। এরপরে আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেব। এর মধ্যে যে হালকা যে জল বার হবে, তো এর মধ্যে কষলে খুবই ভালো হবে। তো এরপর আমি খুলে নেব। তো খুব ভালো করে এখানে বলেছিলাম আগে যে অবশ্যই তোমরা খুব ভালো করে কষে নিবে, তো তরকারিটায় ততই খেতে ভালো লাগবে। তো খুব ভালো করে আমি কষে নেওয়ার পরে আমি খুবই অল্প পরিমাণে তো জলটা দেব। এখানে ভালো করে কষার কারণে এখানে জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। তো এখানে কমিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরেই আমি ডিমটা দিয়ে দিলাম। তো খুবই ভালোভাবে ফুটানোর পরেই আমি ডিমটা দিয়েছি। আর এখানে ডিমটা তোমরা তোমাদের সাইজ মতো কেটে নিতে পারো। তো আমি ডিমের সাইজটা এইভাবে কেটে নিয়েছি। তো খুব ভালো করে কেটে নেওয়ার পরে আমি এটা হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেব 2 মিনিটের মতো। তো রেসিপিটি তো তৈরি হয়ে গেল। তো অসাধারণ স্বাদের রেসিপি, তো একবার ট্রাই করবে। এরপর আমি জিরের গুঁড়ো দিয়েছি। তো তোমরা গরম মশলাও দিতে পারো। তো দিয়ে আমি খুব ভালো করে আমি তৈরি করে নিলাম। তো আপনারা এইভাবেই তৈরি করে নিবে। যদি আমার চ্যানেলে এই রকম ধরনের
আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে একটা লাইক করো আর কমেন্টস করো এবং তার সঙ্গে শেয়ার করো। আপনাদের এই একটা লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভালো রাখবেন।